কেডা রে? কিরে তুই দেখে আরস? কই না কিছু করি না আমি। আরে বেটা এই শাসন শাসন বাদ দে, ভালো কিছু করার চেষ্টা কর। এর কাছে ডাব পাইরা, এর কাছে আম পাইরা, এই শাসরামি করা কদিন চলবি? লাইফটা রে ভালো করে সাজা। তোর কয়া লাভ কি? তোর বড় তো ঠিক নাই, তুই ঠিক হবি কেমনে? এমন করলে ভালো করে কোনো মাই আনতে পারবে না। আর হে মাই আনলে এর মাইয়ের ভবিষ্যৎটা নষ্ট করে যাবে তুমি। তোর মতো অপদত্ত পোলারে বুঝে আমার কোনো লাভ নাই, আমার সময় নষ্ট হতেছে। আজিল কোনানকার আমার জ্ঞান দিতেছে, আমি মনে অবুঝ পোলাপান, আমি মনে না পারলে শিশু। কত মুসা দেখছি। এই কোন হালা গেলে আমার গাছ হচ্ছে রে, ওই হালার গেলে ধর। কিরে বাদাম্মা কই যাস? কিরে কথা বলছ না? কিরে ভাই আপনার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই। আরে মিয়া আজ বুঝবে না বুঝবা কাল, ওকে থাপরে মারবা কাল। আচ্ছা ভাই আমি কইতেছেন কি সরাসরি কন। তোকে কই আর লাভ কি? আমি তো ঠিক তোকে ভবিষ্যৎ সামনে অন্ধকার। আরে বেটা এরকম হাজিরে উজিরে না ঘুরা আমার খাতে বদলা দে, টাকা পাবি এনে। ওই মেয়ে আপনি কি আমার দিকে ক্ষেতের পোলাপান মনে হয়? মিয়া এখন এসিবিটা রিল্যাক্স করি আর জব করি। আপনার মতন 4-5 জন দেয় আমি জব দিতে পারি বুঝছেন। আর ফিরকে নেক্সট টাইম আমার কোনো জ্বালাজালি করবেন না। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। বসেন। জি ধন্যবাদ। রেস্টুরেন্ট কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ইনশাল্লাহ। তো ম্যানেজার সাহেব নতুন নাকি স্টাফ রাখছেন? পরিচয় করবেন আমার সাথে? জি স্যার একজন রাখছি। আকাশ এদিকে আসো, তোমার সাথে স্যার কথা বলবে। জি স্যার বলেন। জি আমাদের স্যার আসছে, ওনার সাথে একটু কথা বলো, পরিচয় হোক। কি ব্যাপার, তুমি মুখ ডাকছো কেন? আমার এমডি স্যারের সাথে কথা বলো। না স্যার আমি ফেস দেখাইতে পারবো না, আমার ফেসে ঘামাচি উঠছে। আমার গলার কণ্ঠ শুনে তো চিনা চিনা লাগতেছে। দেখি তো। কিরে তুই? কি ভাইয়া তুমি অফিসে জব করো, ভালো একটা পদে আছো, তুমি আমার মিনি সুইজারল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে চাকরি করো, তাও প্লেট দোয়ার, আবার বড় বড় কথা বলো আমার সাথে। তুমি না আমার কাছে এই মাসের স্যালারি অগ্রিম চাইলা, টাকা দিয়ে তুমি কি করবা? ওই আমার চাষু ভাই তোমার টাকা দান নিয়ে ফোন কিনছিলাম, আমার টাকাটা দেওয়া লাগবে। হই বেটা 2 দিন ধরে চাকরি করে দেনা গেছো জজুত হইয়া। আমার দিক দেখ বেটা, এই পুরো প্রতিষ্ঠানের মালিক হলো আমি। আমার এখানে 10-15 স্টাফ খাটে, আজ পর্যন্ত কেউ কইতে পারবো না যে আমার কাছে 2 টাকা পায়। আমার দিক টাকা, আমার দিকে তুই ইন্সপায়ার হ। তোর সাথে কথা বলতে বলতে আমি অনেক ঘামাই গেছি গা, তুই ফ্রেশ হয়ে আসতেছি। ওই এই প্রতিষ্ঠানের লোক কই? জি স্যার কোনো প্রবলেম? আরে প্রবলেম তো আমি আমার ব্যাগের ভিতরে নিয়ে ঘুরি, তোকে এই প্রতিষ্ঠানের মালিক কোথায় এটা কো আগে। দেখেন স্যার আপনি উত্তেজিত হবেন না, কি হয়েছে বলেন। এই বেটা উত্তেজিত না কি করবো? আমার এই টোকা এজেন্সি থেকে তোর মালিকে আমার থেকে 50 লাখ টাকা ঋণ নিছে। প্রথম 20 লাখ টাকা ভালো মতো ঋণ টানছে, পরে 4 মাস ধরে ঘুরাইতেছে। এখনো তোকে মালিকের থেকে 30 লাখ টাকা পাই, তোকে মালিকের কোনো খোঁজ খবর পাইতাছি না। স্যার সেটা তো আর আমাদেরকে বলে লাভ নেই, এখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই। আরে এটা তো আমিও জানি, তোর কাছে কোনো লাভ নাই। ফিরকা তোর মালিককে কয়ে দিস, তোর মালিককে যা টাকাটা দিয়ে দিতে, যদি টাকাটা না দেয় তোর মালিকের আত্মা ধরে ভাঙ্গে লয়ে যাম গা। এক মাস ধরে বেতন রয়েছে বইজ গিয়া, তাহাদার কোনো নাম গন্ধ নাই। মালিক হাস দিছে, জম্মে রাখেন মালিক। কোন দিন যে আমার বাড়িতে পড়বে সেদিনকে বুঝাবো মালিক কারে কয় আর কর্মচারীরা কারে কয়। ওই কেউ আছে রে? এই যে ভাই এদিকে আহেন। কিরে তোকে মালিক কই? আমাকে স্যার তো এখন আসে নাই। আমি না আইলে কোনো পোলাপানে কাম করতেছে না। ওরা আজকে পাইলে যে কি করবো, আর পাইলে আজকে ধরিয়ে নিয়ে যাবো। বলে আপনারা ধরে যাবেন কি ভাইয়া? আমি পাইলে যা করবো, আমার 1 মাসে করে লাভ নাই। তোর কবার বাসা মুখ হ্যাঁ ওই যে মালিক আইছে। তোরে আজকে পাইছি রে। ওই ওই তোরে 37 লাখ টাকা নিয়ে হাইজান তুই তোকে দিছি ফাঁকি দিবি রে।